অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বাগী সাধ্যা সুমনস সর্বার্থানামুপক্রমে অহং নত্তা কৃতকীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধময়ং নিত্যং গুরুং শঙ্কররূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দেতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতন। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মকলমসং। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধি। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাস রূপায় বিষ্ণুবে। নম বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্মপনিষদয়ে গান্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যোগ যোগিনঃ। যস্যাতনং বিদু সুরাসুরগণা দেবায় তস্মৈ নমঃ। মুকং করতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরি। যৎ কৃপা তমহং বন্দে ব্রহ্মানন্দ মাধবং। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আদাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড় প্রভু আমি না ছাড়িব।
যুধিষ্ঠির আদির মুক্তি হেতু দুর্যোধনের বিষাদ মানে খেদ খেতে হ্যাঁ গরুটা মনে তো সুখ নেই। আর শুনি জন্মে জয় জিজ্ঞাসেন মুনিবরে কহ শুনি কি প্রসঙ্গ হইল তদন্তরে কেন বনে চলিলেন পিতামহগণ শুনিবারে ইচ্ছা বড় কহত জন্মে যে জিজ্ঞাসা করে হে মুনিবর তাহলে ওটা কি আর প্রসঙ্গ হইল আর পিতা মহরা কি কারণে ওরা বন গেল। আর মুনি বলে পঞ্চ ভাই ইন্দ্রপ্রস্থে গেল কড় জড়ে দুঃশাসন দুর্যোধনে বলে যতে করিলা সব বৃদ্ধ বিনাশিল যে সব জিনিলা তারে পুনতা দিলা। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ চলে গেলা আর এই ধার গেলে দুঃশাসন জড়হাত কে দুর্যোধনকে কে যতে কিছু পাণ্ডবরা জন্য কেলে সব বুড়া রাজায় আর কিনা বিদায় দিয়ে দিলেন মানে বেরবাদে এলো তোর কথা। আরে দুর্যোধন দুঃশাসন রাধেয় শুকুনি অতি শীঘ্র গেল যথা অন্ধ নিপমনি দুর্যোধন বলে তাথ অনর্থ করিলা বন্দি করি কষ্টে সিংহ তাহা ছাড়ি দিলা। শুকুনি আর যতে গাতরা দুর্যোধনরা সব দুঃশাসন আর জালে লেকে জড়হাত কে দুর্যোধনাই কে কিনা হে পিতা কে যতে কিছু সিংহ বাঘটাকে আমরা বাঁধি রাখে রে সেটাকে তুই কাহে ছাড়ি দিয়েছি। আর বৃহস্পতি ইন্দ্রকে যে কহিলেন নিত তোমাকে কহিব তাহা তোমার বিদিত যে মতে পারিবে শত্রু করিবে গমন নিধন বিবুদ্ধে যুদ্ধে শত্রু কেন ক্ষণে কদাচন। স্বর্গে যে শোন বৃহস্পতি আর ইন্দ্র বৃহস্পতি বুদ্ধি দিলে কে তারা শত্রুকে দৈত্যকে নাশ করে এলছেন তো সেই রকম হে পিতা আমরা শত্রুকে যে কোনো মতে তারাকে বদ্ধ করাটাই উচিত। আরে পাণ্ডব হইতে যিনি নাম যত ধন বাহুড়িয়া দেহ তারে কিসের কারণ সেই ধনে বশ করিব রাজারে রাজা সখা হইলে মা রেব পাণ্ডবেরে। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে পাশায় আমি সব ধনটা ওদের জিনেছিলি সেই ধনটা থাকলে যত রাজারাকে দিনেকে আমরা বশীভূত করছি আর পাণ্ডবকে মারছি। আর স্নেহ করে পুনঃ দিলা তুমি তারে তথাপি কে পাণ্ডব পুত্র ক্ষমিবে আমার
ক্রোধে সর্পবত হয়া পাণ্ডু পুত্র গণ যত করিলাম না ক্ষমিবে কদাচন। দুর্যোধনকে সেও বসে সব ধনটা ওরাকে ফিরাই দিলছে। তো যত কিছু কেরো ধামর উপর কেন ওরা রাগটা কি আর ক্ষমা আছে, মানে সাপ রকম ওরা ভিতরে গর্জ। আর সকল ক্ষমিবে तात তোমার পীড়িতে দ্রৌপদীর কষ্ট না ক্ষমিবে কদাচিতে। সৈন্য সাজাবারে তারা গেল নিজ দেশ যুদ্ধ হেতু আসিবে করে সমাবেশ। তো কে গে পিতা সব দোষ ওরা ক্ষমা করতে পারবে, কিন্তু দ্রৌপদীর অপমানটা তারা কোনোতে ক্ষমা করবে না। নিজের দেশে গেল যত সৈন্যকে নিয়ে কে আর এটা আমাদের সংগ্রহণ করার জন্য আসবে। আর সশস্ত্র থাকিলে রথে পাণ্ডু পুত্র গণ জিনিতে না হইবে সত্য এ তিন ভুবন। আর শুন তত যোগে মুক্ত হয়ে যায় মুহুর্মুহ পার্থ বীর গান্ডীব দেখায়। তোকে সকল ওরাকে তুই সেও বসে যতই ফিরাই দে। কে যখন গেল তখন গান্ডীব বানটা আমাদের দিকে মুহুর্মুহুর ভীম আর কি দেখাই যাচ্ছে রে। আর দক্ষিণ বানেতে দুই তুন ঘন দেখে সঘনে নিঃশ্বাস ছাড়ে হস্ত দিয়া নাকে সিংহ সম গর্জনেতে যাই কদর ঘন গদা ফলয়ে কে চালে করে কর। আর একটা ভীমে কি করছে না দাইনা দিকে তুন গিলা ঘনে ঘনে ভালছে রে, আর নাকে হাতলে মোটা নিকাশ ফেলছে, আর গদাটাও ঘনে ঘনে ঘুরাতে ছিল। স্নেহেতে ভুলিয়া तात করিলা কি কাজ মোর ক্লেশ হেতু স্বয়ং হইলা মহারাজ। শুনিয়া অস্থির চিত্ত হইল কুরু রায় অন্ধ বলে কি হইবে কি করি উপায়। তোকে ঘে পিতা তুই কি করলিস, পাণ্ডবরা হিত করলিস আর আমার সংহার করার ব্যবস্থা নিলিস, তখন সেটা শুনি ধৃতরাষ্ট্রকে তাহলে এটার উপায় কি করা যাবে? আরে দুর্যোধন বলে तात আছো এ উপায় পুন পাশা প্রবর্তিত করহ নির্ণয়। যে হারিবে দ্বাদশ সর যাবে বন বৎসরে অজ্ঞাত রহিবে পন। দুর্যোধনকে কাছে একটা উপায় বুদ্ধি আছে। তাহলে দ্বিতীয় পাশা খেল করতে হবে, আর পাশায় কি পণ করতে হবে 12 বছর বন যেতে হবে, আর 1 বছর অজ্ঞাতবাস 13 বছরের জন্য উহাকে বনে যেতে হবে। যেই হারবে আর অজ্ঞাতবাসেতে প্রভু যদি জ্ঞাত হয়
পুনরূপে বনবাস অজ্ঞাত নিশ্চয় ত্রিয়দশ বৎসর পাণ্ডব গেলে বন পৃথিবীতে যত রাজা করিব স্থাপন। অজ্ঞাতবাসেতে কভু যদি যদি অজ্ঞাত ভাষা জানিয়ে যদি ধরা খায় আরো ঘুরে 12 বছর বনবাস পুনরূপী বনবাস অজ্ঞাত নিশ্চয়। যদি ওই অজ্ঞাত সময়টা যদি কেমন জানতে পাই যে পাণ্ডব এগুলা বটে তাহলে পুনঃ যেতে হবে। আর অজ্ঞাত হইতে যদি হইবে কপার হীন বল হইবে তবে করিব সংহার ইহা বিনাই উপায় নাই মহাশয় আজ্ঞা কর আনিবারে পাণ্ডব তনয়। তো অজ্ঞাত বাসে যখন থাকবে তখন দুর্বল থাকবে তবেই তারাকে নিধন করতে পারবো। কে ওরাকে অর্ডার করো এথা পাশা খেলার জন্য নিয়ে আইসো। আর শুনে অন্ধ আজ্ঞা দিল প্রতিকামী প্রতি যাহ শীঘ্র ফিরিয়ান ধর্ম নরপতি পথে কিংবা ইন্দ্রপস্থে যথায় ভেটিবে মম আজ্ঞা বলি পুন আনহ পাণ্ডবে। তখন ধৃতরাষ্ট্র কিনা গেল প্রতিকামীকে আড়ালে কে যা ইন্দ্রপ্রস্থ আর পাণ্ডবরাকে যাহা পাবে লেই আনি নিয়া ঘুরি পাশা খেলে। আর ইহা শুনে আইল এক মন্ত্রীগণ বিদুর বিকর্ণ শুনি আইস তপন আর গান্ধারী শুনিয়া তথা আইলা শীঘ্র গতি সবিনয়ে বলে সতী অন্ধরাজ প্রতি। তো পুনঃ পাশা খেলেতে সেইটা শুনিলি কে বিদুর আইলা আর কিনা কেল্লাইন গান্ধারীও আইলি আর গান্ধারীকে জড়াত কেলি গান্ধারী জড়াত কে ধৃতরাষ্ট্রকে কিনা আর গান্ধারী শুনিয়া তথা আইলা শীঘ্র গতি সবিনয়ে বলে সতী অন্ধরাজপতি শুনি রাজা পুনর্বার পাণ্ডবে ডাকিলে বৃদ্ধ কালে কি বুদ্ধি তো মারে দৈব দিলে। তো গান্ধারী জড়াত কে লেকে কে গে স্বামী তোর কে বৃদ্ধ কালে কাহে বুদ্ধি গিলা তো রেস্কুট বুদ্ধি গিলা পুনঃ কিনা তোর পাশা খেলে জন্য পাণ্ডবরাকে ডাকে এসে আর সাক্ষাতে দেখিলে যত পাণ্ডব দুর্গতি পুনঃ পাশা খেলা হেতু দিলে অনুমতি দ্রৌপদীর পতি এত পরে অত্যাচার ক্ষমা করে দুষ্টে সতী না করে সংহার। তো কে পাণ্ডবরা দুর্গতিটা তো সাক্ষাৎ দেখলে সে আর একটা কিনা কেলা যে দ্রৌপদীর দুর্গতিটা তো দেখলে সাক্ষাৎ। তো হে রাজা তুই কাহে পুনর্বার বুদ্ধিটা খেলা হয়ে
আর না বুঝ আর নাহি বুঝ দুষ্ট দুর্য ধনের প্রকৃতি ইহার কথায় রাজা হইলে ছন্নমতি এত শুনি ভীষ্মদ্রোণ কৃপা সামদত্ত বাল্মীক বিদুর মন্ত্রী বিকর্ণাদি যত। তো গান্ধারী কথাটা শুনিলি কে বিদুর ভীষ্ম আর যতে কাহাত তারা আর কিনা আকর্ষণ মুক্তেই আর কিনা তারা কেলা যে ঠিক গান্ধারী উত্তর কেলা আর একে একে পুন পুন সবাই ফিরিল পুত্র বশ হয়ে রাজা শুনি না শুনিল কারো বাক্য না শুনিল কুরু অধিকারী কহিতে লাগিল তবে গান্ধারী সুন্দরী। পুত্র বসে কিনা গেলা ধৃতরাষ্ট্র দুর্যোধনের কথা কাটে না পারিলি কে আর পুনঃ গান্ধারী আরো যতে গাহাতরা সজ্জীব তারা পুনঃ ধৃতকে বুঝাতে কিন্তু বুঝলা আর উপস্থিত হয়ে যাবে অন্তিম সময় ওষুধ না খাই রোগী কাশি দাস কয় সময় হইলে মন্দ দুষ্ট বুদ্ধি জন কাশি কহে হিত বাক্য না করে শ্রবণ। জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমার পরিশ্রমটুকু সার্থক হয়ে যাবে।